লোকসভা ভোটের আগে এলাকায় বৈদ্যুতিক খুঁটি পোতা হয়েছিল, তারপর ভোট মিটে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ মেলেনি। বৃহস্পতিবার আচমকা মাটিতে পোঁতানো সেই বৈদ্যুতিক খুঁটিগুলি যন্ত্র লাগিয়ে তুলে নিতে উদ্যত হয় বিদ্যুৎ বিভাগ নিযুক্ত ঠিকাদারের লোকজন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দেন, শুরু হয় তুমুল বিক্ষোভ। বাসিন্দাদের বিক্ষোভের জেরে মেশিনপত্র গুটিয়ে এলাকা ছেড়ে যেতে বাধ্য হন খুঁটি তুলতে আসা লোকজন। এই ঘটনায় মেখলিগঞ্জ বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জয়ী সেতু সংলগ্ন একটি জনপদ পানিয়ারচর, সেখানে কয়েক শতাধিক লোকের বসবাস, কিন্তু আজও বিদ্যুৎ পৌঁছয়নি। কেরোসিনের আলোই তাদের ভরসা। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, লোকসভা ভোটের আগে লোক দেখানো খুঁটি পুঁতে একটি রাজনৈতিক দল ভোটের ফায়দা তুলছে। আজকের ঘটনায় সেটা পরিষ্কার। বৈদ্যুতিক খুঁটি পোতানোর পরে কেন তা তুলে নেওয়া হচ্ছে, এই নিয়ে বিদ্যুৎ বন্টন কোম্পানি বা প্রশাসন কোনো সদুত্তর দিতে পারেনি। আমার নাম জবানুল প্রামাণিক। আমি এই 25-25 ভোটার, সাধারণ লোক। এবং আমাদের এখানে সোলার লাইট 2019-এ বিজয়চন্দ্র বর্মন উনি এখানে সোলার লাইট করছিলেন। করার পরে তিস্তা ভাঙাভাঙি হওয়ার কারণে সেখানে সোলার লাইট 4 বছর পরে এখানে মেরামত হয়েছে। 2020-তে এখানে মেরামত হয়েছে। হওয়ার পরে সেখান থেকে কোনো সোলার লাইটের ব্যাটারিগুলো নাই, একটা তো নাই, সব অকেজ হয়ে পড়ে আছে। তখন থেকেই লাইন আমরা এখান থেকে একবারও পাইনি, এখানে পরিষেবা পাইনি। এবং এইখানে কোনো প্রশাসন এখানে লক্ষ্য দেয়নি। আমরা যদি বিদ্যুৎ দপ্তরে গেছি যে ওইখানে কোনো ওইখানকার পরিষেবা ওইটা হবে না, এখানে বিদ্যুৎ সরাসরি বিদ্যুৎ দেওয়া হবে। আমরা এটা নিয়ে অনেক কমপ্লেন করছি যে আমাদের একটা স্কুল, এসএসসি স্কুল আছে এবং একটা আশা দিদিমণির ঘর আছে এবং আইসিডিএস সেন্টার আছে, সেখানে লাইন নাই, সেখানে কোনো লোক থাকতে পারে না গরমের জ্বালায়। এবং এইখানে আমরা 700 ভোটারের বসবাস, টোটাল 700 লোকের ভোটারের বসবাস, সেখানে কোনো বিদ্যুৎ নাই। আমরা অনেকবার জানাইছি এইচডিও বিডিও এবং অঞ্চলে, আমরা জানাইছি, আমাদের কোনো লাভ হয়নি। এবং তারপরে কিছুদিন পরে এখানে ইলেকট্রিক খুঁটি গাড়ানো হলো। খুঁটি গাড়ানোর পরে লাইন ঝুলে হবে, সেখান থেকে খুঁটি কিছু বসানোর পরে কি হলো, এখান থেকে আবার খুঁটি নিয়ে অন্য জায়গায় চলে গেল। খুঁটি নিয়ে আজকে আবার দেখতেছি সেখানে আবার খুঁটি উঠানোর জন্য প্ল্যান করে নিয়ে আসছে এরা। আমরা জিজ্ঞাসা করলাম, ভাই কী হয়েছে? যে এটা ডিএমের অর্ডার, ডিএম থেকে অর্ডার দিছে খুঁটিগুলো উঠাই দিচ্ছে। এটা বছর দুয়েক আগে আমরা এই কাজটার অর্ডার পাই এই গ্রামে ইলেকট্রিফিকেশন করার জন্য। তো তৎকালীন এসডিও সাহেব প্লাস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের অবজেকশন দেয় না আর কি, বলে যে এই জমিটায় কোনো একটা কিছু করার চিন্তাধারা আছে, কাজটাকে বাধা দেয়। তো কাজ বন্ধ থাকে। তো ইদানিং আমাদের কাছে খবর আসে যে এই জায়গাটাকে ক্লিয়ার করে দিতে হবে, সেই মোতাবেক আমরা খুঁটি উঠাইতে আসলে পরে গ্রামবাসীরা বাধা দেয়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কৌশিক সেন। আপনি কি পদে রয়েছেন? আমি ঠিকাদার সংস্থার ম্যানেজার। এখন বাধার মুখে পড়লেন, কি বলবেন? কি বলবো, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমি জানানো আছে, আমার মালিককেও জানানো আছে, সংশ্লিষ্ট অফিসেও জানানো আছে। আপনারা এখানে কবে খুঁটি কাটছিলেন? বছর দুয়েক হলো। আমার নাম কসরউদ্দিন প্রামাণিক। আমি 25 তিস্তা বস্তি পানিয়াচরের গ্রাম পঞ্চায়েত নিস্তরব অঞ্চল। আমাদের দীর্ঘদিন থেকে আমাদের এখানে ইলেকট্রিক লাইনের দাবি, কিন্তু গত 1 বছরের বেশি হয়ে গেছে এখানে লাইনের খুঁটি লাগানো আছে, খুঁটি গাড়া হয়েছে, কিন্তু লাইনের কোনো কালেকশন দেওয়া হয়নি। আজকে শুনতেছি গ্রামের লোক আমাকে ফোন করতেছে যে লাইনের খুঁটি ওঠানোর জন্য ডিপার্টমেন্টের লোক আসছে। আসে দেখতেছি বাস্তব ঘটনা সত্যি, ডিপার্টমেন্টের লোক আসতেছে লাইনের খুঁটি ওঠানোর জন্য। আমরা এটা মানতেছি না, আমরা খুঁটি ওঠাতে দিচ্ছি না, আমরা এটা মানব না। আমাদের দাবি আমাদেরকে লাইন দিতেও হবে, আর আমাদের এলাকায় আমাদের লাইনের খুব প্রয়োজন। আমাদের আইসিডি একটা সেন্টার আছে, আমাদের এসএসকে স্কুল আছে, আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারতেছে না, স্কুলে অসুবিধা, স্কুলটাও আমাদের ভাঙ্গা। আর এই এলাকায় বিদ্যুৎহীন একটা এলাকা, সন্ধ্যা হলে যেন ভয়ে পরিণত, যে একটা আতঙ্ক, অন্ধকার, সে বাচ্চা কাচ্চা লেখাপড়া করার পরিস্থিতি নাই, পজিশন খুব খারাপ। এটা আমাদের খুব জোরালো দাবি যে আমাদের লাইনের ব্যবস্থা দ্রুত করা হয়। আমার নাম সাহালি মণ্ডল, গ্রাম ৯৮ এইখানে সমস্যা হয়েছে আমাদের কারেন্টের সমস্যা। আমরা কারেন্টের জন্য বহু কাগজ ডিএমকে দিছি, এইচডিওকে দিছি, বিডিওকে দিছি, অঞ্চল অফিসে দিছি, প্রধানকে, কিন্তু আমাদের খালি আশ্বাস দেয় হবে হবে। নাচ টাইমে খুঁটি গেল, খুঁটিগুলো আজকে দেখতেছি উঠাইতে আসছে। আমরা এসে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা খুঁটি কেন উঠাইতেছো, তোমাদের কে অর্ডার দিল? ডিএম অর্ডার দিল। কেন অর্ডার দিল? যে এইখানে নাকি প্রজেক্ট হবে, কারখানা হবে, তারপরে আমাদের মানে লাইন দিবে।
তাছাড়া দিবে না, এই জন্য খুঁটি উঠাইতে আসছি। তো আমরা এখন গ্রামের সমস্ত লোক সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওদের গাড়িও আটকাবো, প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, পথ অবরোধের সিদ্ধান্ত নিব, কিন্তু আমাদের কারেন্ট এনি টাইম লাগবে। আর যদি কারেন্ট না হয় তাহলে আমরা এখানে কি করে থাকি? আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, বাবুরা কি সুন্দর এই কারেন্টের হাওয়া খায়, আবার এসি লাগায়, ডিএম সাহেব তো এসির ভিতরে থাকে, তাহলে আমরা কি করে থাকি? আমরা তো ভারতবর্ষের মানুষ, আমরা তো আর বাংলাদেশি না, তো বাংলাদেশ থেকে আসছি, আমাদের কারেন্ট দেওয়া যাবে না। এটা যে কী বিষয়, এই কারণে আমরা আজকে কোম্পানির গাড়ি আসছে খুঁটি উঠানোর জন্য, গাড়িগুলোকে আটকায় রাখছি। আমাদের এটাই বিশেষভাবে আন্দোলন আর কি।